গাইস আহা রে এ বোতল নিবে এই জায়গা ব্যাগের থেকে হ্যাঁ গাইস দেখো আমরা আইছি দেখো কদ্দুরা জল এই দেখো আমি কদ্দুরা ভিজতে আছি সেদিন তো আমি আগে গেছি যাইতে পারছি না ইয়ার লেগে ওখানে আজকে জামাই আমার লেগে পুরা বাইকটা ভিজাই মেসুদা মাছ লাভ দিছে বাইকটা ভিজাই বোতল নিয়ে যাই ব্যাং বাইকটা ভিজাই এসে দেখো কতটুকু জল যেতেছে আর আমি পুরো একদম ভিজা গেছি গে যাই হোক ভিজলে ভিজছি তবু যাবো বাড়ির কারণ মনটা ভীষণ খারাপ হয়ে রয়েছে বাড়ির মধ্যে কেমন অবস্থা কইতে পারতাম না তো বাড়ির যে এসে দেখামো তোমরা চলো আর এদিকে একটা লাশ পাইছে করতে জানি ওই ডুম্বুরের দিক থেকে নাকি টিয়াসার না কেটা জানি একটা লাশ বাইসে আইছে তো চলো দেখো গাইস পার হইলাম জলটা গাইস দেখো কি অবস্থা এদিকে তো পুরা সমুদ্র আর সামনে আরো অনেক জল আছে যার জল নাই তো তবু রিস্ক নিয়ে এইদিকে আইছি ভগবান জানে তো আর বাড়ির যে কেউ কেমন লাগতেছে তো তার হয়তো বা মনে হইব যে একটা স্বপ্নের মতন আরে আমার কাছে তো লাগতো স্বপ্নের মতন বিশ্বাস হইতেছে না এই জল শেষ তুমি যাও তোমার বাইক নিয়ে যাও আমার ব্যাপার না আর দেখো আবার সেম জল ভগবান আমার জন্মে আমি আর দেখছি না এমন এই করে রাস্তার অবস্থা এদিকে কি করব জল কমে না এলাকা মোটর লাগাই রাখছে মোটর দিয়ে সেটা জল সব পাস করতেছে এদিকে জল কমতেছে না বাড়ির ঘরের পুকুরের সামনে জল দিই গাড়িটি সব জলের নিচে আছিল ওই লেগে এই অবস্থা হয়েছে দেখো আর সবাই সবার বাড়িঘর পরিষ্কার করলে ব্যস্ত আমার বাড়িঘর কেমন আছে ভগবান ছাড়া কেউ দেখতো না বন্যার পরের অবস্থা অহনো মানুষের বাড়ির জল কমছে না এই ব্রিজের মধ্যে সবাই এসে আশ্রয় নিয়েছিল ওমরপুর গাইজ এই প্রথমবার দেখলাম এত ট্রাফিক গাইজ একবার দেখো আমার গ্রামের পরিবেশটা পুরো অবস্থা একদম খারাপ এদিকে তো আমরা বাড়ির এদিকে জল গাইজ দেখো এই দিয়েছে গা আমরা বাড়িতে আইছি শ্বশুর বাড়ির তো এদিকে দেখো এদিকে ওখানে আমরা গ্রামের পুরা জলের নিচে আর এদিকে হয়েছে আমরা মানে বাড়ির রাস্তা আমার মুখে তো কথাই আছে আমি কিতা কইতাম বাড়ির মধ্যে কিতা দেখুন যাইয়া তো এইদিকে দেখো অন্য জল কমছে না রাস্তার মধ্যে প্রায় এতটুকু জল আমরা দিয়েছে গুডাউন পুরো সারকার হয়েছে অনেক ঘটনা হয়েছে হ্যাঁ কাটটি জানি থাকবো নি রে পুরা দেখো গাইস গুডাউন পুরো একদম সারকার হয়ে গেছে যেছে আমার বাড়ির কাছে পৌঁছাইলাম এই দেখো আমার ঘর পুরা জলের নিচে আসলো যে কারেসা জল আমার যে ঘৃণা লাগতেছে এই জন্য জমাই রাখছে ফালাই দেখো আর না আটকে থাকবো দেখো এই জলটা কিতা করেন শিখব এই দেখো আহায় রে এটা অনেক পুরানা ঘর এটা দেখো আমার বাড়ির অবস্থা একবার দেখো সকালে দেখতাম মজা করতাম গাইস দেখো বাড়ির অবস্থা দেখো আমার বাড়ি আমার বাড়ি হাই রে সাবধানে একটু দেখো কিতা কমো আমার কিছু মুখে দেয়া কিছু বাসাইতেছে না আমার কিছু বাসাইতেছে না মুখে গাইস বাড়িতে পৌঁছাইলাম কিন্তু ঘরে মানে আসার পরে আমার কোনো মুখের ভাষা আইতেছে না যে আমি কিতা কমু না কমু শুধু একবার দেখো পুরা মানে একদম সব সুবা এমনকি রৌদ্র যেদিন রৌদ্র ধরনের জায়গা নাই ফুকে বাসা হইতেছে রান্নাটা দেখো না একটু দেখো দেখো গাইস দেখো ছাগল লাইনে রাখছে এই ঘরে দেখো কি অবস্থা ইস আমার বাসা নাই জাস্ট
কবে আমি কেমনিতে পরিষ্কার করবো কিটা করবো আমি কিছু জানি না। গডরেজের অবস্থা দেখো, এই কি হাল। দেখো দেখো যেমন লাগে, এটা আমি ইউর থেকে তুলে আনছি। ভগবান, আমার ঘর দেখতে আমার মানে কিতা করবো, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। আমি কদিনে এটি ঠিক করবো, কিতা করবো আমি কিচ্ছু জানি না। মানে কিতা কইতাম, আমার আমার তো দেখে কান্দাই যাচ্ছে, আমি কিতা করবো। মানে ছায়া দেখো শুধু একবার, মানে নতুন ঘরে প্রবেশ করলে এমন অবস্থা না, পুরো ঘর ডেস থেকে দুইটা শুকে। দেখো ব্যাংকের বই, শুধু ব্যাংকের বই না, আমার আরো অনেক কাগজপত্র সব একদম ফেঁকে লুলুরু। এটা আমি একটু দই আনছি, ভিতরে তো পুরো করবান যেতেছে না। গাইস তোমরা জানাইও আমার এই ঘর কবে কষে আসিব। দেখো আমার বোন জামাই, আমার হাজবেন্ডের পাত্তা নাই। আমার হাজবেন্ড কাছে মাছ ধরতো, আর দিকে আমার বোন জামাই লই কি বোন জামাই আমার হেল্প করতেছে। দেখো মানে এই ঘর মানে কিতা কইতাম, একবার জালুতে ফেলাইছে, আরো যে কবে মানে মনে হয় 10 দিনে 1 মাস হইতে শেষ হইতে না, সব সব সুবা। তো গাইজ দেখো এটা হচ্ছে আমরা সংসার। আমি এসে দেখি আমার হাজবেন্ড আর আমার দেওর মিললে সেটা একটু টস মারো না, এরকম ভাবে রান্না বান্না করে সেটা খায়। তো আজকে আমিও তার সাথে ট্রাই করলাম রান্না করার, তো এখানে করলাম। তো এটা কমু মানে এই দেখো করুণ অবস্থা, না আছে লাইট না আছে কিচ্ছু, খুব খারাপ অবস্থা। আর এখন তো রাত্রে এসে দিনের বেলা দেখামো বাকি সবটা। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো, আর সেকেন্ড ব্লগ দেখামো কালকে কি করি না করি।